শেষ, তাহলে তোমার কি আরো লাগবে? আর নাই, আরো আছে তো। হ্যাঁ হ্যাঁ রে, বাটি সাইডে খাইতেছে করতেছে, গরম হয়েছে। শেষ নাই। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য আইটু আনতেছি, দাঁড়াও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে রান্না রিলেটেড। তো আমি আজকে অনেক মজাদার একটা নুডলস রেসিপি আপনাদেরকে দেখাবো। সো যেটা একদম আপনাদের বাসায় সবাই চেটেপুটে খাবে। সো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। এইখানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। এখন আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যায়। লাল লাল হয়ে যাওয়ার পরে আমি গাজর আর মরিচগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি দিয়ে দিব মুরগির সেদ্ধ করা মাংস, যেটা আমি হালকা একটু গোলমরিচ দিয়ে ভেজে নিয়েছিলাম আগেই। এখন এই সবগুলোকে এক সাইড করে রেখে আমি ডিমগুলোকে এখানে ভেজে নিব, তারপর একসাথে মিক্স করে নিব। ডিমটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন যে ডিমটা ঠিক এরকম হয়ে গিয়েছে। তারপর বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলোর সাথে এই ডিমটাকে মিক্স করে নিব। এখন আমি নুডলসের প্যাকেটে থাকা যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব নুডলসগুলো। এইখানে আমি ঠিক 5 প্যাকেট নুডলস দিয়ে দিয়েছি। এই 5 প্যাকেট নুডলসের জন্য আমি ঠিক মেপে 5 কাপ পানি ইউজ করেছি। এইভাবে পানির পরিমাণটা দিয়ে একটু নেড়েচেড়ে এটাকে ঢেকে রাখতে হবে ঠিক 5 থেকে 7 মিনিট। ঠিক 7 মিনিট পর আমার নুডলস কিন্তু হয়ে গিয়েছে। আমি আবার একটা ডিম ভেজে এরকম উপর দিয়ে দিয়েছি। এটাকে নেড়েচেড়ে মিক্স করে নিব। এখন আমি পরিমাণ মতো একটু টমেটো সস ইউজ করেছি, তারপর একসাথে মিক্সড করে নিব। সো আমি এখন এটা সার্ভ করেছি। সার্ভ করার পর আমি আমার মামাকে দিব এটা টেস্ট করার জন্য ঠিক কেমন হয়েছে। সো এখন চলুন মামার রিভিউটা নেওয়া যাক। খেয়ে বলবা যেটা কেমন হয়েছে। সুপার, আসলে সুপার হয়েছে, সত্যি বলো। অনেক মজা হয়েছে আসলে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।